আজকে কি রান্না করব ওইটাই শেয়ার করব। আর দেশের অবস্থা খুব খারাপ। এত মানসিকতা খারাপ যে একটা যে রান্নার ব্লগ শেয়ার করব সেটাও পারতেছিলাম না। চোখে ঘুম নেই, মুখে খাওয়া নেই। মানে এমন একটা অবস্থা দেশের যে আসলে কি কেয়ামত কি খুব কাছাকাছি কিনা আল্লাহই জানে। হ্যালো, হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম করছি মাই ডেইলি ব্লগ আমার সংসার। কি অবস্থা, কেমন আছেন সবাই? আমি আজকে ২-৩ দিন প্রচণ্ড পরিমাণে অসুস্থ। ডাক্তার টেস্ট নিয়ে খুবই ব্যস্ত ছিলাম। তো যাই হোক, আসলে শরীরে প্রচণ্ড ব্যথা বেদনা, হয়তো বাতের সমস্যাটা আমার আগেও ছিল, এখন বেড়ে গিয়েছে এমন আর কি। তো আজকে টাটকিনি মাছ রান্না করব হালকা ঢেঁড়সকে ভেজে। আর রান্না আমার ছেলের জন্য একটু ঢেঁড়স ভাজবো আলু দিয়ে। আমার ছোট ছেলেটা একদম সব রকমের খাবার খেতে চায় না, ও যেটা পছন্দ করে ওর জন্য অল্প করে হলেও ওইটা করতে হয়। তো এই জন্য ঢেঁড়সটা ভেজে নিচ্ছিলাম আলু দিয়ে। আর টাটকিনি মাছটা হালকা কয়েকটা ঢেঁড়স দিয়ে রান্না করব। আরও রান্না করব কচু দিয়ে, মসুরির ডাল দিয়ে, রসুনের বাগার, সাথে হালকা শুটকি দিব। আরও রান্না করব হলো লাল শাক ভাজি। যেহেতু আব্বু আম্মু আছে বাসায়, আমরা সদস্য মোটামুটি যাই আসি না কেন, যত গরম যত কিছুই হোক না কেন, পেট তো আর মানবে না, খেতে তো চাইবেই পেটে, তাই না? খাবার তো চাইবেই, তো রান্না করতেই হবে। ঝড় তুফানের ভিতর দিয়েও আল্লাহ যতক্ষণ সুস্থ রাখবে এতক্ষণ আমাদেরকে খেয়ে দিয়ে বাঁচতে হবে। তো যাই হোক, আসলে মানসিকতা খারাপ যে উত্তরাতে যে দিয়াবাড়িতে যে স্কুলটা বিমানে ভেঙে চুরমার করে দিয়ে সব জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে দিয়েছে, এতগুলো বাচ্চা জ্বলে পুড়ে ছাই হয়ে গিয়েছে। আসলে আমি কথা বলতে পারতেছিলাম না, এমন অবস্থা। আর আমি বিশেষ করে এইসব ভিডিওগুলো দেখতে পারি না, এগুলো দেখলে আমি অনেক অসুস্থ হয়ে যাই, আমার অনেক খারাপ লাগে। তো যাই হোক, আসলে কিছুই করার নাই, আল্লাহ পাক যা ভাগ্যে রাখে, সবার কপালে যেটা রাখে সেটাই তো হয়, তাই না? তো কথা বলতে বলতে আমি ঢেঁড়স দিয়ে যে মাছ রান্না করব সেটা বসিয়ে দিয়েছি পাশের চুলায়। আমি মাছগুলোকে হালকা ভেজে নিয়েছি। কিভাবে রান্না করছি, কিভাবে খাচ্ছি জানি না, শরীরও ভালো না, মানসিকতা ভালো না। এই যে এক একটা দুর্ঘটনা এক একবার যে ঘটে আমাদের জীবনে, নিউজগুলো আসতেছে, এগুলো শুনতে শুনতে দেখতে দেখতে শারীরিক মানসিক খুবই খারাপ। আসলে জানি না কার কপালে কি আছে। এদিক থেকে এত পরিমাণে গরম যে একটু বৃষ্টিরও কোনো আঁচ পাওয়া যাচ্ছে না, একটু বাতাস নেই। মনে হচ্ছে যে পুরা দুনিয়া, পুরা পৃথিবী, আসমান সব স্তব্ধ হয়ে আছে, কোনো বাতাস নাই, কোনো মেঘ নাই, কোনো বৃষ্টি নাই। জ্বলন্ত মানুষগুলা জ্বলে পুড়ে ছাই হয়ে গেছে, তাদের শারীরিক কি জ্বালা পোড়া করছে এটা উপরওয়ালা ছাড়া আর কেউ জানে না। আমাদের সাধারণ রান্না করতে গিয়ে যদি একটু হাত পুড়ে যায় তাহলে কি জ্বালা করে, সহ্য করা খুব কঠিন, ঘুমানো যায় না। আর এই মানুষগুলো যে মাথার তালু থেকে পায়ের তালু পর্যন্ত জ্বলে পুড়ে ছাই হয়ে গেছে, আহারে! এক একটা মানুষ নিঃশ্বাস ফেলতে পারছে না, শ্বাসকষ্ট হচ্ছে, ভিতর থেকে জিহ্বা বের হয়ে আসছে। এই মানুষগুলা যারা একটা দুটা বেঁচে থাকবে, তাদের জীবনের কোনো নিরাপত্তা নেই, যে কোনো মুহূর্তে তারাও মারা যাবে। যাই হোক, আল্লাহ সবাইকে, যারা মারা গিয়েছে তাদেরকে জান্নাতবাসী করুক, জান্নাতের ফুল হিসাবে ফুটিয়ে রাখুক। আর যারা বেঁচে আছে আল্লাহ তাদেরকে যেন সুস্থ রাখে, ভালো রাখে, আল্লাহ তাদেরকে হায়াত দান করুক। আহারে, এই মাগুলো কিভাবে শান্তি পাবে, কিভাবে বেঁচে থাকবে? এক একটা পরিবারে দুটা সন্তান একই স্কুলে পড়ে, ওই স্কুলের বাচ্চাগুলো যে মারা গেছে, এই মারা কিভাবে নিজেকে সান্ত্বনা দিবে? এই একটা ফ্যামিলি দুইটা করে বাচ্চা মারা গিয়েছে, একটা হোক আর দুটা হোক, মা তো মায়, মা কিভাবে এটা সহ্য করবে? আমিও একজন মা, আমারও সহ্য করা খুবই কষ্টকর মনে হচ্ছে, আমি সহ্য করতে পারছি না। আর তাদের অবস্থা কি হতে পারে? আল্লাহ সবাইকে ধৈর্য দান করুন, সবার জন্য দোয়া। এটা ছাড়া আর কিছুই বলার নাই। রান্না শেষ হয়ে গিয়েছে কথা বলতে বলতে। আসসালামু আলাইকুম, থ্যাংকস ফর ওয়াচিং, আল্লাহ হাফেজ।